দেখছেন নি কাহিনী, গরুর রানের ভিতর থেকে যার যেমনি ইচ্ছা এমনি নিয়ে গেছে। কারণ আমরা এই জায়গাতে নেবো, ওই জায়গাতে দেন। বাইরের টাকা গোনার স্পিড সেই। বাংলাদেশ ব্যাংকে চাকরি থাকলে একটা চাকরি দিন। মামুর বেটা আমাদের গরুর মাংসের দাম 60 টাকা হয়েছে, এই টাকাটা রাখেন আর গরুর মাংস কাটতে থাকেন, আমরা আসতেছি ফল কিনা। হালিম ভাই সামনে এটা পছন্দ হয়েছে। বাংলাদেশের সামনে আমের সিজন হইলো, কাতারে কিন্তু সবসময় আম পাওয়া যায়। রামবুটান, লিচু, কাঁঠাল, স্ট্রবেরি। দেখছেন নি কাহিনী, একটা কলার থোরের দাম 7 রিয়াল 22 পয়সা, যা বাংলার 250 টাকা। বাংলাদেশে কলার থোর কত ফেলা দিছি আর এই জায়গা কেনা খাওয়ার লাগে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার এবং কাছের মানুষজন, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। দীর্ঘ 6 দিন পরে আজকে আমার রান্না বান্না, তাই টুকটাক বাজার সদাই আর কিছু ফল কেনার জন্য বাইরে মার্কেটে চলে আসছি। প্রবাসী জীবনে মেসে খাওয়ার একটা সুবিধা হলো প্রতিদিন রান্না করতে হয় না, সপ্তাহে 1 দিন বা 2 দিন রান্না করলেই চলে। দেখেন না, সামনে যাইতেছিলাম বরাবর, কিন্তু হালিম ভাই ডাক দিয়ে বলে যে কোন মার্কেটে যাবা, মাংস কিনবা আগে নাকি ফল কিনবা আগে? আমি কইলাম হাইপার মার্কেটে চলেন। হাইপার মার্কেট থেকে আগে ফল টল কিনা তারপরে গরুর মাংস কিনা রুমে যাবো। পরে ভাইগুলো সত্যি হাইপার মার্কেট আগে যাবে? আমি বললাম ভাই সত্যি যাবো। পরে ভাইগুলো চলো তাহলে হাঁটা দাও। পরে ভাইও হাঁটতেছে, আমিও হাঁটতেছি। এই যে সামনে গরুর মাংসের দোকান রাখে যাবো হচ্ছে হাইপার মার্কেটে। হাইপার মার্কেট থেকে আইসা গরুর মাংস নিয়ে তারপরে হচ্ছে রুমে যাবো। আজকের জন্য রান্না করতে হইব গরুর মাংস, লাল শাক আর ডাল। হাঁটতে হাঁটতে দেখলাম এই জায়গায় রাস্তায় কাজ চলতেছে, আর রাস্তার পাশে দেখি বাংলাদেশের একটা সেলুন দোকান, বাংলাদেশের পতাকা লাগানো। বাংলাদেশের পতাকা দেখলে আসলে শান্তি লাগে, অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। আর সামনে এই জায়গা হচ্ছে শ্রীলঙ্কার সেলুন দোকান। অবশেষে চলে আসলাম কাঙ্ক্ষিত সেই হাইপার মার্কেটে। এই হাইপার মার্কেটে ঢুকাই ক্যামেরায় নিজের চেহারা দেখে হাঁটা দিলাম ফলের স্টোরের সামনে। এখানে দেশি বিদেশি নানান রকম ফল, দুনিয়ার সব ফলই পাওয়া যায় এই জায়গায়। এই জায়গায় কোন ফলটা না আছে, একবারে আপেল কমলা তো শুরু করে ডাব পর্যন্ত। এই ডাবটা দেখুন 9 রিয়ালের একটা ডাব। এই ডাবের দাম যদি হয় 9 রিয়াল, তাহলে বাংলাদেশের 150 টাকার বিগ সাইজের ডাবই তো বালা। ডাব থাকুক ডাবের জায়গায় হালিম ভাই সাম্মাম ডালন। এই সাম্মামটা অনেক বেশি পছন্দ হয়েছে। এটা হলো ছোট সাইজের সাম্মাম, এটাও ভালো লাগে না। এই তরমুজও কিন্তু বেশি একটা ভালো না, সাদা সাদা নরম নরম। আসলে বাংলাদেশের তরমুজের মতো তরমুজ আর কোথাও খুঁজে পেলাম না। এরপরে হালিম ভাইরে জিজ্ঞেস করতেছে আর কোন ফলটা লইবেন। হালিম ভাই এক কথায় উত্তর দিল আম। এখানে কাঁচা পাকা সব ধরনের আমই কিন্তু আছে। যাই হোক, অনেকক্ষণ আম লাড়াছাড়া করার পর যখন দেখলো আমের দাম 12 রিয়াল 15 রিয়াল কেজি, তখন ঠাস করে বলে উঠলো হাই হাই, আম দেখি চায়না আম, থাক নেওয়া দরকার নাই। এখন ভাই আম দেখে চায়না আম বললো নাকি জাপানের মিয়াজিকি আমলে চায়না ভাইবে কইলো, বুঝলাম না। জায়গা আমের প্রসঙ্গ বাদ, এখন নতুন করে বাইরে কইতেছি তাহলে রাম মটন লন। ভাই রাম মটন লইব না, তাইলে কইলাম লিচু লন। এখন বাইরে যে লিচু লেবার কইলাম, লিচু দেখে আসলে আমার মাথা নষ্ট। 25 রিয়াল লিচুর দাম, আবার লিচু হচ্ছে নরম নরম। এরপরে দেখলাম কাঁঠাল প্যাকেট করে রাখছে এই বাক্সের ভিতর, অনেক সুন্দর লাগতেছে। এরপরে হাতে নিলাম মেয়েদের ফল স্ট্রবেরি। এই স্ট্রবেরি ফল কিন্তু মেয়ের অনেক বেশি পছন্দ করে। এই স্ট্রবেরি মেয়েরা তো খায়, আবার মেয়েদের কসমেটিক্স এর মধ্যে যে কোনো জিনিস স্ট্রবেরি ফ্লেভার থাকলে ওটা কিনবই। এরপর চলে আসছি গরিবের কাঁঠাল, কাঁচা কাঁঠালের সামনে। আসলে এগুলো আমি কেনার জন্য দেখতেছি না, আপনাদের দেখাবো, এর জন্য ভিডিও করতেছি। অবশ্যই এই ভিডিওর জন্য একটা লাইক দিবেন। এখানে কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায়। আসলে এখানে সবজিগুলোর মধ্যে সব থেকে বেশি অবাক হয়েছে এই কলার থোরটা দেখা। দেখছেন নি কাহিনী, 7 রিয়াল 22 পয়সা এই কলার থোরের দাম। ধরো এই কলার থোরের দাম দেখে আর কিছু দেখতে ইচ্ছা করতেছে না। তারপরে দেখলাম বটবডি। এই বটবডির চাল চেহারা কিন্তু অনেক ফ্রেশ, মনে হচ্ছে এই কাতারে এটা উৎপাদন হয়েছে। হয় এখানকার বেশিরভাগ সবজি কিন্তু কাতারে উৎপাদন হয়। গ্রিন হাউস পদ্ধতিতে কাতারে অনেক সুন্দর হবে এখানে সবজি উৎপাদন করে। এরপর দেখুন জিবে জল আসার মতো তেঁতুল। কাতারে তেঁতুল গাছ না থাকলেও কিন্তু তেঁতুল পাওয়া যায়। আমি তো আগে বলছি পৃথিবীর সব ধরনের বিখ্যাত ফলমূল, সব ধরনের জিনিসপত্র কিন্তু এই কাতারে পাওয়া যায়। কারণ এই তরমুজের পাশায় 2টা থাপড় দিয়ে লই। আসলে বাংলাদেশের মানুষের অভ্যাস হচ্ছে গরুর বাসায় আর তরমুজের বাসায় থাপড় দেওয়া। এরপর দেখুন হাইপার মার্কেটের মাছের স্টোর। এই মাছের স্টোরে কিন্তু অনেক সমুদ্রের মাছ পাওয়া যায়। এরপর আমাদের সবকিছু দেখা শেষ এবং কেনাকাটাও শেষ। আমরা কিন্তু বড় লোক মানুষ, কাটে টাকা ছাড়া কিন্তু আমরা ক্যাশে টাকা দেই না, আমরা সবসময় কাটেই পে করি। আল্লাহ হালিম ভাই চলেন এখন মাংসের দোকানে যে মাংস কিনতে হইব। হালিম ভাই আসলে একটা জ্বালার মানুষ। রাস্তা দিয়ে যাইতেছি, হালিম ভাই 1 রিয়াল ধরাই দিয়ে বললো আল্লাহ রুটি নিয়ে আসো। রুটি তো আমাদের রুমের নিচেও আছে, কিন্তু এই জায়গার বিশেষত্ব হলো এটা হলো মূলত একটা রুটির ফ্যাক্টরি। এখানে গরম গরম নরম নরম রুটি পাওয়া যায়, আর এই জন্য এখানে লাইন দিয়ে সবাই রুটি কিনতে আসে। যাকে আমার রুটি আমি নিয়ে নিলাম। আর এখানে দেখুন কেক টেক, অনেক ধরনের বিস্কিট মিস্কিট সবকিছু পাওয়া যায়। এখানে সব ধরনের বেকারি জাতীয় জিনিস একদম গরম পাওয়া যায়। অবশেষে আমার হাতে রুটি এবং খালতা ভাইয়ের হাতে ফল নিয়ে কিন্তু ঢুকে গেছে হচ্ছে মাংসের দোকানে। এটা কিন্তু বাংলাদেশি একজনের মাংসের দোকান। এই ভাইটাই কিন্তু এই দোকানের মালিক, আর এই ভাইয়ের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। এই দেখুন কাতারের সিস্টেমটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, কেননা এখানে মাংসের পিস করা আছে। যার যেখান থেকে ইচ্ছা সে কিন্তু সেখান থেকে ইচ্ছা মতো মাংস নিতে পারবে। এর জন্য এক এক ধরনের মাংসের দাম এক এক রকম। হাড্ডি সহ 1 কেজি মাংসের দাম 29 রিয়াল, আর হাড্ডি ছাড়া 1 কেজি মাংসের দাম 34 রিয়াল। মাংসের দোকানে মাংস দেখতে দেখতে হঠাৎ চোখে বললো এই ভাইটিকে, কত স্পিডে এই ভাই টাকা গুনে দেখুন একবার। ভাইয়ের এই স্পিডে তো বাংলাদেশ ব্যাংকে চাকরি করার যোগ্যতা রাখে। ভাই কেন এখানে কাতারে পড়ে রয়েছে বুঝলাম না। সময় এসেছে আমাদের মাংস পছন্দ করার। আমার খালতো ভাই বললো এখান দিয়ে মারেন পোস। ভাইদের যে পিসটা, এই পিসটা কমসে কম 8 থেকে 10 কেজির একটা পিস। এই পুরো মাংসটা আমাদের লাগবে না, আমাদের লাগবে মাত্র 2 থেকে 2.5 কেজি। এই জন্য ছোট একটা পিস ধরাই দিয়ে ভাইকে বললাম মাপেন এটা। পরে ভাই মাইপে দেখি 2 কেজি 150 গ্রাম। বাহ, 29 রিয়াল কেজি হিসেবে এই মাংসের পিসের দাম আসছে 62 রিয়াল। এই 62 রিয়াল দেখে ভাই আবার বলতেছে যে 28 রিয়াল করে ধরেন, 28 রিয়াল করে প্রতিদিন নেই। আপনি আবার আজকে 29 রিয়াল কেমনে ধরলেন? আমি আগেই বলে নেই, এই দোকানে কার্ড চলে না দেখে আমার বড় ভাই ক্যাশ নিয়ে এই দোকানে আসছে ক্যাশে পেমেন্ট করার জন্য। আয়সা দামাদামি করলো, অবশেষে ভাইকে দেখে কিন্তু ঠিকই 60 রিয়াল রেখে দিল এবং মাংসগুলো কাটা শুরু করলো আমাদের জন্য। এই ভাই হচ্ছে শুধু মাংস
মাংসগুলো কাটতেছিল, আর এই ভাই মেশিন দিয়ে হাড্ডিগুলো কাটতেছিল। এখন মাংসগুলো কাটা শেষ, প্যাকেটিং করে ফেলতেছে। বাহ, দারুন, অনেক তাড়াতাড়ি কিন্তু এখানে মাংস কাটা শেষ এবং মাংস কেনাও শেষ। মাশাআল্লাহ। মাগার হলপ করে আমি কইতে পারি রে ভাই, আমি ব্রাহ্মণবাড়িয়ার লোক। এই ভাইটি কি বললো কিছু বুঝতে পারলাম না, কিন্তু শুনে ভালো লাগছে। অবশ্যই আমাদের সবকিছু কেনা শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট ভিডিওতে কি দেখতে চান এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের পরিবেশ সুন্দর রাখবেন এবং গরিব দুঃখীদের সাহায্য করবেন, সহযোগিতা করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।